যখন সারা পশ্চিমবঙ্গে এমন একটা বিষয় চলছে, চারিদিকে কেউ ডিম ছুটছে, কেউ মারছে, বা দুর্নীতি নিয়ে যখন চারিদিকে খবর চলছে, এর পাশাপাশিও পশ্চিমবঙ্গের বাইরেও আরও একটি খবর কিন্তু এই মুহূর্তে ঘুরছে সারা দেশব্যাপী। খবরটা কি? পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কি ঘটছে, চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আগে আপনাদেরকে ক্লিপটা দেখিয়ে নিই, তারপরে আলোচনা করব। अगर मैं जिंदा रह गया और ये सब मेरे साथ कुछ ऐसा गलत नहीं किया तो आऊंगा, तो फिर उसके बाद मेरे द्वारा भी सरेंडर करने के बाद भी देखिए किस तरह से इनकाउंटर कर रहे हैं भरत तिवारी का। देखिए अब किस तरह से इनकाउंटर होगा। इनकाउंटर करने के बाद गाड़ी में डाल के लेके चले जाएंगे। इनकाउंटर के बाद गाड़ी में डाल। বুঝতেই পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করছি। অনেকে হয়তো বুঝতেও পারছেন না, কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো মিডিয়াতে, বড় বড় মিডিয়া বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব দিল্লি ন্যাশনাল যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতেই দেখানো হচ্ছে, বাইরের চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে না। হ্যাঁ, বিষয়টা হলো ভরত ভূষণ তিওয়ারি। ভরত ভূষণ তিওয়ারিকে, হ্যাঁ, তিনি হচ্ছেন 28 বছরের একজন ব্যক্তি যাকে এনকাউন্টার করে মেরেছে বিহারের পুলিশ বাহিনী। চলুন এনকাউন্টারের দৃশ্যটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই। इनकाउंटर करने के बाद गाड़ी में डाल के लेके चले जाएंगे। দেখলেন কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর সেই হত্যার নাম দেওয়া হয়েছে এনকাউন্টার, যেটা এই মুহূর্তে চলছে। বিহার কেন, অন্যান্য রাজ্যও চলছে। পুলিশরা এনকাউন্টার করলে রাতারাতি তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে হিরো। কিন্তু কী জন্য? কে এই ভরত ভূষণ তিওয়ারি? কেনই বা তাকে মারতে হলো? যিনি অস্ত্র, তার হাতে থাকা অস্ত্র যিনি ফেলে দিয়ে আত্মসমর্পণ করেছে, তাকে কেন মারতে হলো? কি এমন ঘটলো? চলুন। हथियार इनको दे दिया गया और अगर इसके बाद इन लोगों ने कुछ छल किया या झूठ मूठ का कुछ ऐसा भी कुछ भी किया तो समाज और देश के लोग आप समझना इसके बाद कि ऐसे लोगों का क्या इलाज करना है। अगर मैं जिंदा रह गया और ये सब मेरे साथ कुछ ऐसा गलत नहीं किया तो आऊंगा, तो फिर उसके बाद मेरे द्वारा भी छल ही सिर्फ किया जाएगा। सामने से युद्ध नहीं होगा, उसके बाद अगर छल करेगा तो छल ही होगा। इसी के साथ मांगे पूरी होने का संभावना अब दिख रहा है और समाज में और देश में बदलाव आने का भी संभावना देख रहा है यहीं से। तो चलिए हथियार रख दिया जाता है, लीजिए, भरोसा कीजिए। फालतू बोलेगा रे, क्या रख रहे साला, कब फेंक दे, रुकिए, लीजिए, हथियार इनको दे दिया गया। और বন্যা দুর্গত এলাকা আছে, নদী ভাঙনযুক্ত এলাকায় এসব জায়গায় পুনর্বাসন দরকার। সেই সব জায়গায় পুনর্বাসন চেয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য রেখেছিলেন। তার কথা অনুযায়ী বা তার বাড়ির লোকের কথা অনুযায়ী, তার মায়ের কথা অনুযায়ী সেই কথাগুলো শোনা হয়নি, এবং না শোনা হতে তিনি একটি আগ্নেয়াস্ত্র কিনলেন, এবং আগ্নেয়াস্ত্র কিনে তিনি প্রশাসনের উদ্যোগে একটা বার্তা দেওয়া শুরু করলেন। এবং সেই বার্তাতে, তার প্রকাশ্য বার্তাতে কথা ছিল যে বন্যা দুর্গত এবং যে সমস্ত পুনর্বাসন লোক ছিল তাদেরকে সঠিকভাবে পুনর্বাসন দিতে হবে এবং তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, এবং যাতে এলাকার উন্নয়ন হয় সেদিকেও নজর দিতে হবে। তিনি চেয়েছিলেন ভরত তিওয়ারি থেকে ভরত সিং হতে, আর তাই হয়ে গেল। আমরা সবাই ভাবছি এ কেমন স্বাধীনতা। বিহারের মুখ্যমন্ত্রী কি বলছে, চলুন একবার দেখে নিই। कल एक मैंने देखा वीडियो, मैं अभी सवेरे से चिंतित था कि मेरे ही पुलिस वाले को कोई हथियार दिखा रहा है और पुलिस कार्रवाई नहीं कर रहा है, तो अभी को गिरफ्तार भी कर लिया गया। उसको मानसिक आरोग्य का जो हॉस्पिटल उसमें भर्ती करने का काम किया जाए, लेकिन जो अपराधी है उसको तो बिहार छोड़ना होगा, उसको कोई रोक नहीं। अपराधी के लिए कोई जगह नहीं है, अब तो नेपाल ही भागना। দেখলেন, সবাই ঝেড়ে ফেলতে চাইছে, সবাই দোষী করতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানকার উত্তপ্ত হয়ে বসে আছে। তারা কিন্তু সঠিক বিচারের অপেক্ষায় আছে। গর্জে উঠেছে বিহারের সমস্ত আমজনতা। আপনিও কি গর্জে উঠতে চান?